जय हिंद बंधुरा आमी मनिका चले एसेছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো ডান্স এবং ফেস্টিভ্যাল। তোমাদেরই রিকোয়েস্টেড ভিডিও এটা, তোমরাই বলেছিলে যে ডান্স আর ফেস্টিভ্যালের ভিডিও নিয়ে আসতে, তো আমি আর দেরি না করে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শত ব্যস্ততার মাঝেও। তো এই টপিকটা স্ট্যাটিক টপিক, সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট টপিক। যে কোনো এক্সাম দাও তোমাদের কিন্তু এই টপিকে প্রশ্ন এসেই থাকে, ঠিক আছে? তো সামনেই তোমাদের WBB পরীক্ষাকে লক্ষ্য রেখে আমি বিভিন্ন উৎসব, লোকনৃত্য, আঞ্চলিক উৎসব, আঞ্চলিক নৃত্য নিয়েও কিন্তু তোমাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি শুধুমাত্র কি পয়েন্টগুলোই কিন্তু রেখেছি, এক্সট্রা কিন্তু কোনো কিছুই রাখিনি, ঠিক আছে? তো সবার প্রথমে আমি আলোচনা করব ভারতনাট্যম। আমাদের ভারতের যে ৮টি ধ্রুপদী নৃত্যশৈলী রয়েছে সেগুলোর ওপর আমি আগে ফোকাস করব, তারপরে আঞ্চলিক নৃত্য, আঞ্চলিক উৎসব, ঠিক আছে? এক এক করে তোমরা ক্লাসটা স্কিপ না করে দেখতে থাকো এবং নোটসগুলো খাতায় করে তুলে নাও। তো সবার প্রথমে রেখেছি ভারতনাট্যম। ভারতনাট্যমটি কোথায়, মানে এই নৃত্যটি কোথাকার, সেটা হলো তামিলনাড়ু, ঠিক আছে? এটা হচ্ছে তামিলনাড়ু। আর মুখ্য যারা নৃত্যশৈলী রয়েছে, নৃত্যশিল্পী রয়েছেন, তাদের নাম আমি রেখেছি। যারা পরীক্ষায় বারবার ঘুরে ফিরে যাদের নাম আসে তাদের নামই রেখেছি, এক্সট্রা কিন্তু লোকের কারোর নাম রাখিনি। যাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় যাদেরকে নিয়ে, তাদের নামই কিন্তু রেখেছি। তো মৃণালিনী সারাভাই খুব চর্চায় থাকেন, যামিনী কৃষ্ণমূর্তি, বৈজয়ন্তী মালা, সোনাল মানসিং, সংযুক্তা পানিগ্রাহী এবং রুক্মিণী দেবী প্রমুখ। এই ৫-৬টা নাম কিন্তু মুখস্থ করে নেবে, এদের মধ্যে থেকেই পরীক্ষায় আসবে, ঠিক আছে? এরপরে হলো কত্থক। কত্থক স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, ঠিক করে নেবে। কত্থকের অর্থ হলো গল্প বা কাহিনী। কত্থক, দেখো কথা কত্থক একই রকম আসছে, কত্থকের মানে হচ্ছে গল্প বা কাহিনী। এটি মূলত উত্তর ভারতের নৃত্য। উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশের মুখ্য নৃত্য। মুখ্য যারা শিল্পী রয়েছেন এই নৃত্যে, তো তাদের নাম হলো সিতারা দেবী, বিরজু মহারাজ। বিরজু মহারাজ অনেকবার MTS-এর কোশ্চেন দেখেছি আমি, এছাড়াও WBB-তেও এসছে। আর হচ্ছে উমা শর্মা। এই তিনটি নামে কিন্তু তোমরা মুখস্থ রাখবে। আমি খুব খুব কম ইনফরমেশান তোমাদের জন্য এনেছি, যেটুকু দরকার মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশান তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হবে। তারপরে হলো কথাকলি। কথাকলি কথা থেকেই বোঝা যাচ্ছে, দেখো এই মানে শব্দটা থেকেই বোঝা যাচ্ছে কথাকলি মানে কথা। এটা একটি নৃত্যনাট্য, মানে কথা বলার মাধ্যমে, নাট্যের মাধ্যমে নৃত্যকে, মানে নাট্য নৃত্য দুটো একসঙ্গে কিন্তু এখানে প্রস্তুত করা হয়, ঠিক আছে? এটি একটি নৃত্যনাট্য, সরি। তো এটি মূলত কেরালার মানে মেইন ডান্স। আর যে মানে খুবই যারা শিল্পী, এই নৃত্যের মেন প্রমুখ শিল্পী রয়েছেন রাগিনী দেবী এবং শান্তা রাও, ঠিক আছে? এরপরে হলো মণিপুরী। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, কথাকলিতে মেনলি কিন্তু হিন্দু ধর্মের যে পুরাণগুলো রয়েছে, রামায়ণ, মহাভারত এবং অন্যান্য, এগুলো কিন্তু খুব মূলতভাবে এই নৃত্যনাট্যের মাধ্যমে কিন্তু প্রেজেন্টেশন করা হয়, ঠিক আছে? তারপরে রয়েছে মণিপুরী। মণিপুরী নৃত্য নাম শুনেই বোঝা যাচ্ছে মণিপুর অর্থাৎ উত্তর পূর্ব ভারত। এই নৃত্য কিন্তু মূলত ঈশ্বর আরাধনার নাচ, ঠিক আছে? আগে কি করা হতো, শিব দুর্গাকে নিয়ে এই নৃত্য আগে করা হতো, তাদের মানে ক্যারেক্টার চরিত্র সেজে এরকম। কিন্তু এখন কিন্তু মুখ্য হয়ে উঠেছে রাধা কৃষ্ণর চরিত্রটি এই নৃত্যের মাধ্যমে, ঠিক আছে? তো এই নৃত্যের যে মানে যিনি চর্চায় আছেন নৃত্যশিল্পী, তিনি হচ্ছেন বিপিন সিং, ঠিক আছে? তারপরে হচ্ছে ওডিসি। ওডিসি নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা ওড়িশারই হবে। ওডিসি হলো পূর্ব উপকূলীয় রাজ্য উড়িষ্যার মন্দিরগুলিতে উদ্ভূত হয়েছিল, ঠিক আছে? তো ওডিসি নৃত্য কিন্তু মূলত মন্দিরগুলিতে দেবতাদের উদ্দেশ্যে নৃত্য করা হতো। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যারা নৃত্যশিল্পী রয়েছেন তারা হলেন সোনাল মানসিং, সংযুক্তা পানিগ্রাহী, কিরণ শেরগাল আর ডোনা গাঙ্গুলি, ঠিক আছে? সব কয়টাই কিন্তু ইম্পর্টেন্ট নাম, তোমরা কিন্তু মনে রাখবে। এরপরে হলো কুচিপুড়ি।
কুচিপুড়ি কিন্তু অন্ধ্রপ্রদেশের একটি নৃত্যশৈলী। এখানে যারা মেন নৃত্যশিল্পী রয়েছেন তারা হলেন যামিনী কৃষ্ণমূর্তি, বেদান্তম সত্যনারায়ণ এবং রাধা রেড্ডি। ঠিক আছে, যতটুকু তোমাদের ইনফরমেশন দিয়েছি ততটুকু তোমরা মুখস্থ করে যাও, তোমরা অনেক হেল্প পাবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করছো না, তোমরা ভিডিও শেয়ার করবে, তোমাদের মতো আরও অনেকেই যাতে হেল্পফুল হয় তাদেরও হেল্প করবে। তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, তাহলেই আমি অনুপ্রেরণা পাবো আরও ভিডিও নিয়ে আসার জন্য। ঠিক আছে, আমি কিন্তু ক্লাসের মধ্যে একটাও এক্সট্রা কথা বলি না, শুধুমাত্র এক্সাম কোশ্চেন ওরিয়েন্টেডই বলি। আশা করি তোমাদের এই জিনিসটা ভালো লাগবে এবং তোমরা শেয়ার করবে। ঠিক আছে, তো তারপরের হলো মোহিনী আট্টাম। মোহিনী আট্টাম কথাটির অর্থ দেখো, মোহিনী কথাটির অর্থ কিন্তু আকর্ষণীয় নারী, আর আট্টাম কথার অর্থ হচ্ছে নৃত্য। ঠিক আছে, তো এটি মূলত কেরালার নৃত্য, আর বৈজয়ন্তীমালা আর শান্তারাও মূল নৃত্যশিল্পী, মানে যারা পরীক্ষায় খুব ঘোরাফেরা করে এনাদের নামই মেনলি ঘোরাফেরা করে। ঠিক আছে, মুখস্থ করে নেবে। তারপরে হলো সাত্রিয়া, যেটি মূলত আসামি নৃত্য, আর মেন নৃত্যশিল্পী হলেন যতীন গোস্বামী এবং ইন্দিরা পিবি বোরা, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে 8টি ধ্রুপদী নৃত্যর ইনফরমেশন আমি তোমাদের দিয়েছি, আশা করি তোমরা সেটা ভালোভাবে মুখস্থ করে নেবে। তারপরে রেখেছি আদিবাসী লোকনৃত্য। আমাদের ভারতবর্ষ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা লোকনৃত্য, আলাদা আলাদা উৎসব, আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে। সে ব্যাপারে আমাদের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তো আদিবাসী লোকনৃত্য প্রত্যেকটি জায়গায় রয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমি রেখেছি তোমাদের জন্য, একটা লিস্ট করেছি সুন্দরভাবে। আশা করি তোমরা এই লিস্টটি খাতার মধ্যে তুলে নেবে, আর পরীক্ষায় দিতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নেবে অবশ্যই। তো মহারাষ্ট্র প্রথমেই রেখেছি। মহারাষ্ট্রের মেন যেটা তামাশা, গবন, মৌনি, দশাবতার, লবণী কিন্তু খুব ইম্পর্টেন্ট, তামাশা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এতগুলো রেখেছি, তার মধ্যেও আমি তোমাদের শর্ট লিস্টেড করে দিচ্ছি, খুবভাবে মুখস্থ করে কিন্তু ভালোভাবে মুখস্থ করে যাবে। তারপরে রয়েছে কর্ণাটকের কিন্তু ইম্পর্টেন্ট সাগু, যক্ষগান কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যক্ষগান সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর কেরালার হচ্ছে থেইয়াম, তিরুভাথিরাকালি, ওট্টাম থুল্লা, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওড়িশার হলো গুমার, দণ্ডনাট, ছৌ। পশ্চিমবঙ্গের কাঠি, ছৌ, বাউল, কীর্তনযাত্রা, বাউল, এগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ছৌ নৃত্য পুরুলিয়ায় কিন্তু রয়েছে, তোমরা জানো সকলেই। আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু উড়িষ্যাতেও ছৌ নৃত্য দেখা যায়, বিহারেও দেখা যায় কম বেশি। এরপরে হলো আসামের বিহু, বগা বিহু, তারপরে খেল গোপাল, রাখাল লীলা, ইম্পর্টেন্ট। এরপরে হলো পাঞ্জাবের গিদ্দা ও ভাংড়া। আচ্ছা, গিদ্দা কিন্তু মেয়েদের নৃত্য আর ভাংড়া কিন্তু ছেলেদের নৃত্য, মনে রাখবে, পাশের ব্র্যাকেটে লিখে দিবে মেয়ে ছেলে, গিদ্দা মেয়েদের, ভাংড়া ছেলেদের। ওকে, নেক্সট জম্মু কাশ্মীরের রৌফ, খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করবে খুব ভালোভাবে, রৌফ আর চাকরি। আর হিমাচল প্রদেশের হলো ঝোড়া, ডাঙ্গি, জাড্ডা। হরিয়ানার রয়েছে ঝুমুর, রাসলীলা, ধামাল, ফাগ নৃত্য। ঠিক আছে, আর গুজরাটের রয়েছে ডান্ডিয়া, রাস, টিপ্পনি, 3টি মুখস্থ করবে। এরপর বিহারের রয়েছে কি, বিহারের ইম্পর্টেন্ট যেটা যাত্রা, নাটুয়া, ছৌ, সবগুলোই ইম্পর্টেন্ট, জাতা, যতীন, যদুর, আমি ইম্পর্টেন্টগুলোই রেখেছি, একমাত্র অনেক আছে তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই রেখেছি। আর উত্তরপ্রদেশের নৌটঙ্কি খুবই ইম্পর্টেন্ট, VVI, রাসলীলা, কাজরি। রাজস্থানের সবাই জানো ঘুমার, কালবেলিয়া, কাচ্ছিঘাড়ি, ঘুমারটা ইম্পর্টেন্ট খুব, কালবেলিয়াও ইম্পর্টেন্ট। তো এগুলো ছিল আদিবাসী লোকনৃত্য, অবশ্যই খুব ভালোভাবে
ভালোভাবে পড়ে তোমরা পরীক্ষার হলে যাবে। এরপরে রাখছি আঞ্চলিক উৎসব। আঞ্চলিক উৎসব লোকনৃত্য, গান বাজনার সাথে সাথে আঞ্চলিক বিভিন্ন উৎসব কিন্তু রয়েছে। বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পালন করা হয় একই উৎসব। ধরো ফসল তোলার উৎসব, কোথাও ওনাম, কোথাও নবান্ন, এরকম নানা জায়গায় নানা রকম নাম রয়েছে। তো সেরকমই আমাদের দেশ যেহেতু বৈচিত্র্যপূর্ণ, তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের উৎসব রয়েছে। একবার পড়ে নেব, পরীক্ষায় খুব আসে যেগুলো, সেগুলোই আমি তোমাদের রেখেছি এখানে। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর পোঙ্গল, ত্যাগরাজ, তামিল ও তেলেগুর নববর্ষ, কার্তিক উৎসব, বৈকুণ্ঠ একাদশী, আগুন দৌড়। ঠিক আছে। অসম আর মণিপুরের রয়েছে ভোগালী বিহু, বহাগ বিহু, বসন্ত উৎসব আর রাসলীলা উৎসব। ঠিক আছে। এরপরে রেখেছি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আমরা সবাই জানি দুর্গাপূজা আসল উৎসব, গঙ্গাসাগর মেলা, রামকৃষ্ণ উৎসব, দোল পূর্ণিমা, নববর্ষ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। এরপর হলো বিহার। বিহারে হচ্ছে ছট উৎসব, বিহারিদের খুবই ইম্পর্টেন্ট, সরহুল আর হচ্ছে করম। দিল্লির হচ্ছে ক্রিশ্চান মেলা। ঠিক আছে, ক্রিশ্চান মেলা দিল্লিতে। আর গোয়াতে যাত্রা, কার্নিভাল। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের। ঠিক আছে, আমি বলে বলে যাচ্ছি, মুখস্থ করতে হবে এগুলো তোমাদের। এরপরে রয়েছে হিমাচল প্রদেশে দশেরা, কুলু, জ্বালামুখ মেলা। কর্ণাটকে মকর সংক্রান্তি, করক। তারপর কাশ্মীরের নবওয়ারি। কাশ্মীরে রয়েছে নবওয়ারি, হরনবমী, বৈশাখী, অমরনাথ যাত্রা। কেরালায় কি রয়েছে? কেরালার রয়েছে বিশু, পুরম, গুনাম, ওনাম। ঠিক আছে। তারপরে মহারাষ্ট্রে রয়েছে, মহারাষ্ট্র ও গুজরাটের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে গুড়িপদ্ম। এটা হয়তো গুড়িপদ্ম কি গুড়ি পাড়ওয়া নামে একটা মহারাষ্ট্রে উৎসব রয়েছে, যেটি হলো মূলত মহারাষ্ট্রের যে নববর্ষ ওরা উদযাপন করে সেটা কিন্তু গুড়ি পাড়ওয়া বলা হয়, আর এখানে গুড়িপদ্ম বলা হয়েছে। যাই হোক, তো তারপর দেব দিওয়ালি, নবরাত্রি কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুজরাটে, তোমরা সকলেই জানো। তারপর ওড়িশার বিশ্ববিখ্যাত রথযাত্রা পুরীতে জগন্নাথ দেবের। আর পাঞ্জাবে রয়েছে লোহরি আর টিক্কা, দুটোই ইম্পর্টেন্ট। রাজস্থান এবং মধ্যপ্রদেশের গঙ্গরু, তিজ, পুষ্কর মেলা খুব ইম্পর্টেন্ট। তারপরে ত্রিপুরায় রয়েছে কর্চি পূজা, কেয়ের পূজা, ত্রিপুরেশ্বরী মন্দির উৎসব। উত্তরপ্রদেশে রয়েছে ব্রহ্মোৎসব, রামনবমী, নবমী বানান ময় দীর্ঘী কিন্তু হবে। ঠিক আছে, তোমরা কারেকশন করে নিও। শ্রাবণ উৎসব, কানসের মেলা। তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ক্লাসটা কতটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের আসন্ন যে পরীক্ষাটি রয়েছে তার জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো। তো আমি যতটা চেষ্টা করেছি এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আশা করি হেল্পফুল হবে, আশা করি তোমরা ভিডিওটি শেয়ার করবে এবং লাইক করবে। অনেক অনেক বেশি তোমরা যদি শেয়ার করো, পছন্দ করো, কমেন্ট করবে অবশ্যই। আর তোমাদের নেক্সটে কোন ভিডিওর ওপর, কোন টপিকের ওপর ভিডিও চাই সেটাও কমেন্টে জানাবে। আমি তোমাদের কথা রাখার যথাযথ চেষ্টা করব। আজকের ভিডিওটা এত পর্যন্তই। নেক্সটে আমি অনেক ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এত দূরই। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।